নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হবে আপনাদের সবার জন্য, বলতে পারেন বেসিক্যালি অ্যালার্ট হবে কিন্তু। ঠিক আছে, তো ওই জন্য ভিডিওটা পুরোটা শিখবেন, কেন কি যারা ধরুন মানে ইউটিউবে বলুন বা বিভিন্ন রকম রিলসে বলুন, যারা খালি শেয়ার মার্কেটে আর কি স্টকের নাম দেখতে আসে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, কারণ এই ভিডিওটাতে খালি স্টকের নাম দেখাবো না, আমি কিন্তু বিভিন্ন রকম ডিটেলস অ্যানালিসিস করে আপনাদের দেখাবো। আমি কিন্তু বিভিন্ন রকম আলোচনা করে আপনাদের দেখাবো। তো যাদের কাছে আর কি সময় কম, যারা খালি স্টকের নাম দেখতে আসেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, আমি আগে থেকে আর কি ডিসক্লেমার বলে দিলাম। ঠিক আছে, আরেকটা জিনিস, আমি এই ভিডিওটা যে কটা স্টক দেখাবো সেগুলোকে কোনোটাকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ঠিক আছে, কেন কি আমি বাই সেল হোল্ডের রেকমেন্ডেশন এইভাবে আমি দিতে পারবো না ওপেন সোর্স প্ল্যাটফর্মে। তো আপনারা নিজেরা ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় যে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত, কীভাবে আর কি করা যেতে পারে, সেটা তো আমি গাইড করবো, আপনাদের হেল্প করবো। বাট নিজের ডিসিশানে কিন্তু সবসময় আর কি ইনভেস্টমেন্ট করবেন, কেন কি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার নিজের টাকা। নিজের টাকা যখন মার্কেটে আপনি দেবেন, মার্কেটে আপনি গ্রোথ করার জন্য দেবেন, তো আপনি চাইবেন সবসময় সেটার আর কি গ্রোথ হোক, ওপরের দিকে যাক। কিন্তু যদি কোনো মানে ভুলভাল গাইডেন্সের জন্য যদি আপনি মোটামুটি সেটাতে লস করেন, সেটা কিন্তু ভালো না। ঠিক আছে, ওই কারণে বললাম নিজেরা ভেরিফাই করুন। প্রসেস আমি আপনাদের A to Z শেখাবো। প্রসেস জানার জন্য আপনারা দেখুন, আমি একটা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। প্লেলিস্টটা চেক করুন, আপনারা কিন্তু সব রকম প্রসেস কিন্তু শিখতে পারবেন, প্রসেস কিন্তু জানতে পারবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা ফলো করছেন দীর্ঘদিন ধরে, তারা বেনিফিটটা বুঝতেই পারছেন, তারা জানেন, তারা কমেন্ট করছেন, আমি বুঝতেই পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আজকে বেসিক্যালি কথা বলবো কিন্তু রেলওয়ে সেক্টর নিয়ে। ঠিক আছে, রেলওয়ে সেক্টর কিন্তু কয়েকদিন ধরে কিন্তু মানে বিভিন্ন রকম যে সেক্টরগুলো আছে, যে স্টকগুলো আছে, মানে দিন দিন কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে মোটামুটি যদি আপনারা চার্ট প্যাটার্ন ফলো করেন, এরকম গিয়েই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, কোনো চার্ট প্যাটার্ন আপনারা দেখবেন না এরকম আসছে, এরকম আসছে। তো এই রকম সিচুয়েশানে কিন্তু মানুষ কিন্তু অনেক ভুল করে। ঠিক আছে, এরকম মানে পজিশানে গিয়ে, এরকম জায়গায় গিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম হতে পারে। ওই কারণেই কিন্তু আপনাদের টোটালি আর কি অ্যালার্ট করার জন্য, আপনাদের টোটাল কিন্তু গাইড করার জন্য আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসছি। ঠিক আছে, ভিডিওটা দিচ্ছি আপনাদের। তো এইসব জিনিসগুলো কিন্তু দেখে ভেরিফাই করে তারপরে কিন্তু আপনারা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। ঠিক আছে, গাইডেন্স আমি প্রপার দিচ্ছি, আপনারা শিখুন, শিখে নিয়ে মার্কেটে আসুন, তাহলে লস হবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। কেন কি যেসব জিনিস সম্পর্কে আপনারা নলেজ নেবেন, যেগুলো আপনারা শিখবেন, সেটা কিন্তু কোনো দিনই আপনাকে মানে খারাপ দিকে নিয়ে যাবে না। নলেজ কোনো দিন খারাপ দিকে নিয়ে যায় না। ঠিক আছে, তো যেটা দেখাবো, প্রথমে দেখুন, রেলওয়ে হ্যাভ আর্ন আইনার 14 কোটি, 14,798.11 কোটি টাকা কিন্তু এই লাস্ট বছরে আর কি প্রফিট করেছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি আমি দেখি নতুন লাইন আর কি কত কিলোমিটার হলো। নতুন লাইন দেখুন কনভার্সন হয়েছে 5,243 কিলোমিটার আর কি নতুন লাইন হয়েছে, যেটা আগের বছরে ছিল 2,909 কিলোমিটার। মানে বুঝতে পারছেন রেলওয়ে সেক্টরে গ্রোথ তো আছে। ঠিক আছে, রেলওয়ে সেক্টরে গ্রোথ আছে, স্টক রেলওয়ের যে আর কি কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু ওপরের দিকে যাবে, কিন্তু জাস্ট এরকম করে ওপরের দিকে চলে যাচ্ছে। ওই কারণে কিন্তু বেসিক্যালি অনেকে প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, কী হবে এবার রেলওয়ে দেখুন, রেলওয়ের কিন্তু প্রচুর জিনিস থাকে। একটা হচ্ছে ধরুন রেলের যে বগিগুলো তৈরি হয় না, মানে ইঞ্জিন বগি বা যে আর কি কামরাগুলো তৈরি হয়, সেগুলোর একরকম স্টক থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেক রকম স্টক থাকে যেগুলো ধরুন বিভিন্ন রকম রেল লাইন তৈরি হয়, সেই লাইনের জন্য যেগুলো আছে সেগুলোর দিক থেকে একটা স্টক থাকে। ঠিক আছে, তারপরে ধরুন যে ফাইন্যান্সগুলো হয় না রেলওয়ের কাজের জন্য, সেই ফাইন্যান্সিয়াল যে আর কি মেনটেন করে সেগুলোর কিন্তু স্টক থাকে। ঠিক আছে, তারপরে ধরুন যে বিভিন্ন রকম হসপিটালিটি থাকে, সেইগুলো ম্যানেজমেন্টের জন্য কিন্তু, তো বিভিন্ন রকম কিন্তু সেক্টর থাকে রেলে আর কি, বিভিন্ন সেক্টর থেকে কিন্তু রেলে আর কি স্টকগুলো আর কি থাকে। ঠিক আছে, তো এই সব রকম স্টকগুলোই কিন্তু গ্রোথ দিচ্ছে। তো কী করা যেতে পারে, কয়েকটা স্টক নিয়ে আজকে কথা বলবো, যার মধ্যে একটা থাকবে আপনার RVNL থাকবে, একটা থাকবে টিটাগড় রেলওয়ে থাকবে, ওয়াগান যেটা আছে, একটা থাকবে IRCTC, একটা থাকবে হচ্ছে ইরকন। ঠিক আছে, একটা থাকবে আপনার রেলটেল, একটা হচ্ছে IRFC। তো এই কটা মোটামুটি স্টক নিয়ে আমি কথা বলবো আজকে। ঠিক আছে, আমি চার্ট প্যাটার্ন খুলবো, চার্ট প্যাটার্নগুলো কেন কি কোম্পানি সব কটাই রাইট, বিজনেস কিন্তু সব কটা কোম্পানিরই ভালো চলছে। কোম্পানি আর কি ফান্ডামেন্টাল যদি আপনারা দেখেন একদম দুর্দান্ত চলছে। আপনারা স্ক্রিনারে গিয়ে এই যে কোম্পানিগুলোর নাম বললাম রেলওয়ে সেক্টরের,
সেই কোম্পানিগুলো সার্চ করে একবার কোম্পানির বিজনেস দেখে নেবেন। তো বিজনেস কিন্তু সুন্দর চলছে, কোম্পানির ব্যবসা কিন্তু অসাধারণ চলছে। তাও মানে এখন কি করা যাবে আমি সেই জিনিসগুলো আর কি চার্ট প্যাটার্ন খুলবো, প্রত্যেকটা স্টকের কিন্তু আমি চার্ট প্যাটার্ন খুলবো, চার্ট প্যাটার্ন খুলে কিন্তু আমি ডিসকাশন করব বেসিক্যালি স্টকগুলো নিয়ে কী করা যেতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, একটুকু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনাদেরই লস হতে পারে, এটুকু আমি বলে দিচ্ছি। কেন কি আজকে অন্যান্য ভিডিওতে আপনারা কী করেন আমি জানি না, অনেকে হয়তো পুরোটা শেষ অবধি ভিডিও দেখেন না, কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে আমি এটুকু বলতে পারি তাহলে কিন্তু অনেক কিছু শিখতে নাও পারেন, অনেক কিছু কিন্তু লস হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমি চাই না আপনাদের লস হোক, সেই কারণেই কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের গাইডেন্স করার জন্য কিন্তু ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি স্টকগুলো পরপর, আপনারা দেখুন। প্রথমে যেটা দেখাচ্ছি যে স্টকটা, সেটা হচ্ছে আইআরসিটিসি। ঠিক আছে, এখন দাম চলছে 1043 টাকা। ওকে, তো যদি আমি এখন যদি দাম দেখি 1043 টাকা, রিসেন্টলি কী হয়েছে, এক মাসের মধ্যে 2.44% কিন্তু একটা আপার সার্কিট আর কি মেরেছে, পজিটিভ একটা রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি এক বছরে দেখাই, এক বছরে কত রিটার্ন আছে, 67.46% এক বছরে রিটার্ন দিয়েছে কোম্পানি। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, কোম্পানি 5 বছর হচ্ছে 569% কোম্পানি রিটার্ন রয়েছে। যদি আমি ম্যাক্সিমাম মানে হচ্ছে যবে থেকে কোম্পানি আর কি শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে, ঠিক আছে, যবে থেকে আইপিএসে, যবে থেকে শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে কোম্পানি, সেইটাকে বলা হয় হচ্ছে অল টাইম বা ম্যাক্সিমাম আর কি। ঠিক আছে, তো ম্যাক্সিমামে দেখুন, মানে যবে থেকে আইপিও এসছে বা যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে 569% কিন্তু অলরেডি পজিটিভ একটা রিটার্ন দিয়েছে, প্রফিট দিয়েছে। আচ্ছা, তো এইবার যদি আমি লাস্ট এক মাস না 6 মাসের যদি আমি দেখাই, তো 6 মাসে দেখুন মোটামুটি আস্তে আস্তে শেয়ারটা কিন্তু একটু একটু করে উপরের দিকে যাচ্ছে, মানে রিসেন্টলি কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবার এক মাসে যদি দেখুন, এক মাসেও দেখুন, এই দেখুন, ঠিক আছে, খুব একটা কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন সেরকম না। তো এই রকম জায়গায় কী করা যেতে পারে, এই রকম জায়গায় সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন অল্প শেয়ারে ইনভেস্ট করতে। ঠিক আছে, শেয়ার কিন্তু ওপরের দিকে যাচ্ছে, আর যখনই ওপরের দিকে যাবে তখন কিন্তু ইনভেস্ট করার দরকারই নেই। ঠিক আছে, যদিও ইনভেস্ট করেন তখন কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। যখন দেখবেন মোটামুটি, আমি তো আপনাদের শিখিয়ে দিয়েছি কি এক মাসের আপনারা এখানে মানে গুগলে গিয়ে সার্চ করবেন, ধরুন আমি আইআরসিটিসি দেখছি, তাহলে আইআরসিটিসি শেয়ার প্রাইস বলে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, যেই শেয়ারটারই আপনারা দেখতে চান সেই শেয়ারটার নাম লিখে দিয়ে লিখবেন শেয়ার প্রাইস, দিয়ে দেখবেন কিন্তু গুগলে এরকম একটা আপনাদের চার্ট প্যাটার্ন দেখিয়ে দেবে। চার্ট প্যাটার্ন দেখানোর পরে, খোলার পরে এইখানে দেখবেন একটা 1M লেখা আছে। 1M মানে হচ্ছে 1 মান্থ, এক মাস। এক মাসে আর কি কী হলো না হলো, এক মাসে কীরকম রিটার্ন দিল সেটা হচ্ছে এখানে দেখাবে। তো এটাতে ট্যাপ করবেন, এটাতে ট্যাপ করে আপনারা এরকম কিছু দেখতে পারবেন, এরকম কিছু আপনারা দেখতে পারবেন। তো এইখানে যে টপ দেখতে পারবেন মোটামুটি একটা, এখান থেকে টপ দেখতে পারবেন, এই দেখুন এই জায়গাটা মোটামুটি টপ। ঠিক আছে, তো এই টপ থেকে চিপে ধরে রাখবেন, টপটা ট্যাপ করে রাখবেন, ট্যাপ করে রেখে আরেকটা আঙুল দিয়ে আপনারা একদম লাস্টে চলে যাবেন। ঠিক আছে, তাহলে গেলে বুঝতে পারবেন মোটামুটি কত পার্সেন্ট প্রফিট হয়েছে কোম্পানির এক মাসের মধ্যে টপ থেকে, বা কত পার্সেন্ট কিন্তু লস হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো দেখুন, এটা লাস্ট এক মাসের মধ্যে কিন্তু টপ থেকে অলরেডি মাত্র 0.25% কিন্তু নিচের দিকে আছে। তার মানে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করাটা উচিতই না। যখন ইনভেস্টমেন্ট কখন করবেন, ওই এক মাসের টপ থেকে দেখবেন মোটামুটি 4 থেকে 5% একটু লোয়ার সার্কিট মারছে, তখনও গিয়ে কিন্তু আপনারা পুরো ওভার কনফিডেন্স হয়ে পুরো যে শেয়ারটা আপনারা কিনে নেবেন একবারে আর কি ইনভেস্ট করে দেবেন, সেটাও না। কীভাবে করবেন তখন হচ্ছে যে অল্প শেয়ারে আর কি ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের কিন্তু প্রপার আমি কিন্তু মানে অ্যালার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো বুঝুন ব্যাপারটা। রেলওয়ে সেক্টর কিন্তু দুমদুম করে উপরের দিকে চলে যাচ্ছে, কখন মানে কারেকশান হতে পারে আমরা কিন্তু কেউ জানি না। কারেকশান তো অবশ্যই হবে, কারণ কি যে শেয়ারগুলো দেখুন এরকম করে ওঠে সেই শেয়ারগুলো কিন্তু একটু হলেও কারেকশান হয়। তো ওই কারণেই মানে অ্যালার্ট থাকবেন, হাতে টাকা রাখবেন। এসব শেয়ারগুলো কিন্তু মানে রেলওয়ে সেক্টর তো আপনাকে কিন্তু দুর্দান্ত গ্রোথ দেবে, কেন কি রেলওয়ে কোনো দিন বন্ধ হবে না। যতদিন রেলওয়ে চলবে এইসব স্টকগুলোও কিন্তু উপরের দিকে যাবে, গ্রোথ তো অবশ্যই হবে, কিন্তু সঠিক জায়গা, সঠিক কারেক্ট যদি জায়গায় আপনি এন্ট্রি না নিতে পারেন, আপনার যদি এন্ট্রি পয়েন্টটা সঠিক যদি না হয়, তাহলে আপনি প্রফিট সেরকম করতে পারবেন? আপনার কিন্তু প্রফিট সেরকম হবে না। প্রফিট তো অবশ্যই হবে, কিন্তু যে হারে আপনার প্রফিটটা হওয়ার কথা ছিল সেই হারে কিন্তু প্রফিটটা আপনার নাও হতে পারে। তো ওই কারণেই এখন হাতে টাকা রাখবেন। মোটামুটি দেখবেন মানে এক মাসের টপ থেকে যদি মোটামুটি 4 থেকে 5% কারেকশান হয়, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো শেয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তো এইবার যদি আমি আইআরসিটিসির কীভাবে কাজ করবেন সেটা যদি আমি বলি, তাহলে দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারবেন আইআরসিটিসি থেকে। আইআরসিটিসি আপনাকে লং টাইমেও মানে রিটার্ন দেবে, কিন্তু শর্ট টাইমে কিন্তু রিটার্ন আপনি বেশি করতে পারবেন আইআরসিটিসি থেকে। ঠিক আছে, দেখুন এইসব জায়গাগুলো যদি দেখেন, ঠিক আছে, এই দেখুন এইসব জায়গাগুলো কিন্তু আপনার প্রফিট দেবে। এখন কিন্তু মোটামুটি একটা একই রেঞ্জে বিলং করছে। আচ্ছা, যদি আমি একটা রিটার্ন ধরে দেখাই আপনাকে, এখানে এই ছোট্ট রিটার্নটা যদি ধরে দেখাই, তাহলে দেখুন 20% কিন্তু রিটার্ন দিয়েছে।
এই দেখুন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। 20% না নিয়ে আপনি যদি 15%, আপনি যদি 12% রিটার্ন নেন তাতেও কিন্তু অনেক, ঠিক আছে। এই রিটার্নগুলো যদি তুলতে পারেন তাতেও কিন্তু এনাফ, ওকে, যে কোনো এক একটা শেয়ার থেকে। এটা আমি আইআরসিটিসি দেখালাম, বাকি শেয়ারগুলো আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। টিটাগড় রেলওয়ে মানে রেল সিস্টেমস, ঠিক আছে, এটা হচ্ছে ওই বগি টগি বানায়, ঠিক আছে। তো এই শেয়ারটা দেখুন মোটামুটি 6 মাসের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে, ঠিক আছে, সব কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তো এইবার কিন্তু দেখুন 1 মাসে যদি আমি দেখি, সেটাও কিন্তু 1 মাসে কিন্তু ওপর থেকে একটু একটু কারেকশন হচ্ছে, দেখেছেন, দেখতে পাচ্ছেন একটু কারেকশন। তো এরকম টপ জায়গায় কিন্তু বাকি শেয়ারগুলো কিন্তু এখন এইরকম জায়গায় বিলং করছে। তো এই জায়গা থেকে কিন্তু এরকম করে আস্তে আস্তে একটু কারেকশন হবে, এইটুকু আমার বিশ্বাস। তো ওই জন্যই বললাম নজরে রাখতে পারেন শেয়ারগুলো, হাতে টাকা রাখুন, এখনই ইনভেস্টমেন্ট করার দরকার নেই। যেসব শেয়ারগুলো মোটামুটি এরকম কারেকশন হচ্ছে সেইগুলোতে নজর রাখুন। এই দেখুন মোটামুটি এটা 1 মাসের টপ থেকে যদি আপনাদের আমি দেখাই, দেখুন মোটামুটি কিন্তু 9.41% অলরেডি কিন্তু একটা মেরেছে লোয়ার সার্কিট, বুঝতে পেরেছেন। তার মানে কিন্তু এরকম একটা কারেকশন কিন্তু আমরা রেলওয়ে সেক্টরে দেখতেই পারি, কেন কি অলরেডি দেখুন কিন্তু এইরকম জায়গায় কিন্তু বাদবাকি শেয়ারগুলো এখন এইরকম জায়গায় বিলং করছে, ঠিক আছে, এরকম করে কিন্তু এরকম জায়গায় আছে। তো এইখান থেকে কিন্তু এরকম একটা র্যালি আর কি দেখাতে পারে, এরকম একটা কারেকশন দিতে পারে। তো সেইটার জন্য হাতে টাকা রাখুন। এই শেয়ারটাতে কিন্তু এখন আপনি অল্প কিছু টাকা হলে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন দাম আছে কত, 1684 টাকা, ঠিক আছে। এবার যদি আমি 5 দিনের যদি আমি চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন 5 দিনে কী হয়েছে, কারেকশান 8.83%, 5 দিনে কিন্তু কারেকশন হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। তো বলেছিলাম যেসব শেয়ারগুলো মোটামুটি এরকম করে টপে উঠছে সেগুলো কিন্তু একটু হলেও কারেকশন হবে, তখন কিন্তু নজর রাখবেন। তো এই শেয়ারটা কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছে, টিটাগড় রেল সিস্টেমস, ঠিক আছে। আমি যদি আপনাদের 5 বছরের আর কি রিটার্ন দেখাই, কোম্পানি 5 বছরে দেখুন 258% 5 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি ম্যাক্সিমামে আপনাকে রিটার্ন দেখাই, মানে ম্যাক্সিমাম যবে থেকে আইপিও এসছে, তবে থেকে লিস্টেড হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 258% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন এখন কিন্তু একটু কারেকশন হচ্ছে, মার্কেট কিন্তু এরকম করেই একটু একটু করে দেখুন শেয়ারটা উপরের দিকে উঠছে, একদম যেরকম চলে গেছে এরকম না, একটু একটু করে করে উপরে উঠছে। এবার এই যখনই একটু একটু করে উপরে ওঠে কোনো শেয়ার, তখন কিন্তু পাবলিকের সেটা পছন্দ হয় না, কেন কি সেটা তো সময় নাই। যেহেতু সেটা সময় নেই, পাবলিকের সেটা পছন্দ হয় না। কিন্তু এইসব শেয়ারগুলোতে পোটেনশিয়াল বেশি থাকে, রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল বেশি থাকে কিন্তু, ঠিক আছে। তো এবার যদি এই জায়গার কথা বলে দিলাম, মোটামুটি কিন্তু ভালো একটা মানে নিচের দিকে নেমেছে, 5 দিন থেকে কিন্তু নিচের দিকে কারেকশন হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু ওই যে বললাম, কিন্তু ওভার কনফিডেন্স না, এত পার্সেন্ট নিচে নেমেছে, মোটামুটি 9%-এর মতো নিচে নেমেছে। এখন আমি ওভার কনফিডেন্স হয়ে পুরোটা ইনভেস্ট করে তো একদম না। কীভাবে ইনভেস্ট করবো, অল্প শেয়ার মানে কি বলতে চাইলাম, ধরুন আপনি, মানে আমি ধরে নিলাম আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী, আমি এটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, এটাই যে করতে হবে এরকম কোনো কথা নেই, ওকে। আপনি ধরুন মোটামুটি ধরে নিলাম আমি এই শেয়ারটাতে আপনি 100টা শেয়ার আর কি টোটাল কিনবেন, 120 শেয়ার, ঠিক আছে। তো আপনি 120 শেয়ার একবার ইনভেস্ট করবেন না, আপনি সেটাকে 4 বারে ভাগ করবেন, ওকে। আমি বেসিক্যালি এটাই করি, 4 ভাগে ভাগ করলে কত হয়, 25। তো আপনি কী করবেন, 4 বারে এন্ট্রি নেবেন, প্রত্যেকবার এন্ট্রিতে 25টা করে করে আপনি শেয়ার কিনবেন। এটা আমি উদাহরণ দিলাম, আমি বললাম বলে আপনাকে 100টা শেয়ার মোট কিনতে হবে এরকম কিন্তু কোনো কথা না, ঠিক আছে। আমি উদাহরণ দিলাম, উদাহরণ অনুযায়ী আপনারা কিন্তু সেই মতো ভাগ করে নেবেন। 4বার হচ্ছে এন্ট্রি নেবেন। কখন এই যে ধরুন এখন মোটামুটি একটা ভালো জায়গা আছে, 9% আর কি নিচের দিকে নেমেছে। এখন যদি চান আপনি অল্প শেয়ারে কিন্তু এখন একটা মারতে পারেন, ঠিক আছে। আবার এখন এই যে দামটা আছে, এই দাম থেকে মোটামুটি আবার 4 থেকে 5% একটু নিচে নেমে গেলে তখন আবার আরেকবার মারতে পারেন, ঠিক আছে। কিন্তু ওপরের দিকে গেলে তখন এন্ট্রি মারার দরকার নেই। যদি কারেকশন হয় নিচের দিকে নামে, তখনই আর কি কিন্তু এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তো আমি প্রপার গাইডেন্স দিয়ে দিলাম, মানে পুরো একদম ডিসকাশন করে দিলাম কীভাবে কী করা যেতে পারে, কখন আর কি এন্ট্রি নিতে পারেন, বা কখন আর কি মানে ঠিকঠাক আর কি ইনভেস্টমেন্ট করলে আপনার সুবিধা হবে। এটা আমি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করলাম, কেন কি ডাইরেক্ট আমি বলতে পারবো না যে এত টাকা দিয়ে আপনি কিনুন, এত টাকা অবধি হোল্ড করুন, এত টাকাতে আপনি বিক্রি করুন, এটা আমি কখনোই বলতে পারবো না। কেন কি বললাম আগেই, এটা কিন্তু ইউটিউব হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো এখানে অনেক গাইডলাইন থাকে, অনেক রুল থাকে, সেগুলো মেনে কিন্তু চলতে হয়। ওই কারণে আপনাকে একটু বুঝে নিতে হবে। আমি কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু বলার চেষ্টা করলাম। নেক্সট শেয়ারটা হচ্ছে আইআরএফসি, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। যতগুলো ফাইন্যান্স হয় সেগুলো আর কি এই কোম্পানিটা সামলায়। এখন দাম কত আছে, 216 টাকা, দেখেছেন, বললাম না। এখন কিন্তু মোটামুটি টপ জায়গাতে আছে। এই দেখুন 6 মাসের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসে দেখুন এখন মোটামুটি কিন্তু এখন ভালো একটা টপে বিলং করছে, ঠিক আছে। আচ্ছা আমি 1 বছরে যদি আপনাকে দেখাই, 1 বছরে দেখুন মোটামুটি ওই টপে বিলং করছে। তার মানে একটু কারেকশন হতে পারে, অবশ্যই হতে পারে। কেন কি আমি দেখালাম আপনাকে আগের সেক্টরটাই, মানে আগের স্টকটাতে, টিটাগড়ের যে স্টকটা দেখালাম সেটা দিয়ে বোঝালাম যেসব শেয়ারগুলো এরকম করে উঠেছে সেগুলো কিন্তু একটু কারেকশন হবেই। তো এই শেয়ারটাতেও কিন্তু মোটামুটি কারেকশন হয়েছে, সব শেয়ারগুলো এখন এরকম জায়গায় বিলং করছে। তো এইরকম জায়গাটা দেখুন, মানে এই হাই কিন্তু এখন বানিয়েছে, এই দেখুন
এখন কিন্তু ওপরের দিকে আছে। এবার পাবলিক কী করে জানেন তো, পাবলিকের হচ্ছে এটাই প্রবলেম কি যখন দেখুন কোনো শেয়ার যদি এরকম করে যেতে চায়, পাবলিক কী দেখবে, বাহ শেয়ারটা এত সুন্দর যাচ্ছে, তার মানে শেয়ারটা বোধহয় আমাকে কিছুদিনের মধ্যে ভালো একটা গ্রোথ দেবে। তো এই সব জায়গাগুলোতে কী করে গিয়ে এন্ট্রি নিয়ে নেয়। এবার যখন এই লেভেলগুলোতে গিয়ে এন্ট্রি নেয়, এবার দেখুন এখানে দুটোই অপশন থাকবে, হয় মার্কেট ওপরে উঠতে পারে, মার্কেট নিচেও নামতে পারে, ঠিক আছে, বা মার্কেট ওপরে উঠেও নামতে পারে। ধরুন একটু প্রফিট আপনাকে দিয়ে আবার এরকম নিচে নেমে গেল, ঠিক আছে, তখন আপনি কী করবেন? তখন তো আপনাকে লসের মুখ দেখতে হবে। তো ওই জন্যই বললাম এখন ইনভেস্টমেন্টের দরকার নেই। এখন দেখুন শেয়ারটা কিন্তু কোন ট্রেন্ড ফলো করছে, এরকম যাচ্ছে। তো এইরকম যখন যাচ্ছে, এখানে যদি আপনি কিনতে শুরু করেন, আপনি কিন্তু এইরকমভাবে ট্র্যাপে পড়ে যাবেন, এরকমভাবে কিন্তু ভুল হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো তখন কিন্তু লসের মুখ দেখতে পারেন। তো ওই কারণেই বললাম এখন ওপরে যাচ্ছে, এখন দেখার দরকার নেই, ঠিক আছে। কিন্তু শেয়ারটা আপনাকে রিটার্ন দেবে ভালো, এটুকু আমার বিশ্বাস, এটুকু গ্যারেন্টি। কেন কি কোম্পানির বিজনেস, আমি কিন্তু কোম্পানির দাম বা চার্ট প্যাটার্নের ওপরে বেশি বিলিভ করি না, আমি বিলিভ করি কোম্পানির ব্যবসার ওপরে। কিন্তু সঠিক দাম জানার জন্য কিন্তু আমি চার্ট প্যাটার্ন করি। মানে এন্ট্রি যখন তখন নিয়ে নিলেই তো হলো না, যে কোনো শেয়ারে এন্ট্রি নেওয়ার হচ্ছে কিছু স্কিল থাকে, সেটা জানার জন্য যে বললাম প্লেলিস্টটা ফলো করতে পারেন। প্লেলিস্টে কিন্তু এইসব জিনিস একদম পুরো ফ্রি অফ কস্টে শেখানো আছে, আপনারাও কিন্তু ডেসক্রিপশান থেকে সেটার লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। তো এই যে 5 বছরে যদি দেখি আমি, 5 বছরে কোম্পানি রিটার্ন কত দিয়েছে, 772% 5 বছরে রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম 772% কোম্পানি রিটার্ন দিয়েছে। ওকে, আচ্ছা আমি যদি 1 মাসের কথা বলি, 1 মাসে দেখুন টপ থেকে নিচে নামার কোনো জায়গা নেই, খালি টপই আছে, ঠিক আছে। তার মানে যেসব শেয়ারগুলো এরকম টপে উঠছে, যেসব শেয়ারগুলো এরকম আসছে, সে জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত না কিন্তু একদম, ঠিক আছে। স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এটা করে না। যারা বড় প্লেয়ার আছে তারা কী করে জানেন, যখন সস্তায় মাল কেনে, যখন শেয়ার নিচের দিকে নামে, তখন তো সস্তায় পাওয়া যায়, তখন গিয়ে কিন্তু অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেয়, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনাদের শেখালাম আমি। তো এখন কিন্তু দেখিয়ে দিলাম মোটামুটি IRFCতে কিন্তু এখন এন্ট্রি নেওয়ার জায়গা নেই। ফ্রেশ এন্ট্রি যদি আপনি নিতে চান, নতুন যদি কিনতে চান, তাহলে এখন জায়গা নেই। এবার আপনি নিজে ভেরিফাই করুন, আপনার যদি মনে হয় যে না আপনার মানে আমার কথায় একটু লজিক আছে, আমার কথায় যুক্তি আছে, আমার লজিকের সাথে যদি আপনার লজিক মেলে, তাহলেই আপনি সেই লজিকটার উপর কাজ করতে পারেন, সেরকম লজিক মেনেই চলতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে ভেরিফাই করে যেটা সুবিধা মনে হবে সেরকম করবেন। এবার হলো ইরকন, ঠিক আছে, কনস্ট্রাকশনের ব্যবসা। তো রেলের যত কনস্ট্রাকশন থাকে, সেই কনস্ট্রাকশনগুলো কিন্তু এই কোম্পানিটা দেখে। এখন দাম কত চলছে, 336 টাকা। আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসের ট্রেন্ড দেখুন কীরকম যাচ্ছে, দেখুন 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 মানে ওপর থেকে ওপরের দিকেই চলে যাচ্ছে, ওপরেই যাচ্ছে, কিন্তু ওপরে যাবে শেয়ারগুলো। কিন্তু এখন যখন এরকম ডাইরেক্ট এরকম দুম করে ওপরের দিকে যাচ্ছে, একটু কিন্তু কারেকশন হতে পারে, যেটা আমি টিটাগড়ের ক্ষেত্রে দেখালাম, ঠিক আছে, একটু কারেকশন হতে পারে। তো এখন ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত না, তখন একটু মোটামুটি নিচের দিকে পড়বে। দেখুন 5 বছরের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, সেটা একই মানে পুরো শান্ত ছিল, ঠিক আছে, শান্ত ছিল, লাস্টে মানে সেই ঝড়ঝাপটা শুরু হয়ে গেছে তারপরে। তো এটাই কিন্তু হবে। কিন্তু এখন দেখুন টপে আছে, এখন যদি ভাবেন যে না এই টপ দেখে মোটামুটি ইনভেস্ট করি, সেটাতে একদম দুর্দান্ত রিটার্ন দিচ্ছে, ওপরের দিকে যাচ্ছে, চলেই যাচ্ছে, আমাকেও হয়তো শর্ট টাইম, এটা একদম ভুল ধারণা। যারা স্মার্ট ইনভেস্টাররা হয় এইসব জিনিস কখনো চিন্তা করে না, ওপরের দিকে যাচ্ছে, চলেই যাচ্ছে, হাতছাড়া হয়ে যাবে, কোনো দিন না। শেয়ার মার্কেট আপনাকে সবসময় সুযোগ দেবে, আপনি যদি সুযোগটা চিনতে পারেন বা সুযোগটা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি 1 মাসের যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখি, দেখুন টপ থেকে নিচের জায়গা আছে, খালি টপই আছে। তো বুঝতেই পারছেন এই টপটা থেকেও কিন্তু এই মানে ওপরে চলে গেছে, তার মানে 1 মাসে কিন্তু টপ থেকে নিচে নামেইনি, কারেকশন তো দূরের কথা, তো জায়গা কিন্তু নেই ইনভেস্টমেন্টের। বারবার আপনাদের অ্যালার্ট করে দিচ্ছি, যদি প্রপার আপনাদের টাকাটা সেফ রাখতে চান তাহলে কিন্তু একটু শুনুন। এবার দেখুন এখান থেকে একটু ওপরেও যেতে পারে, আমি বলছি না যে এখান থেকে নিচেই নামবে বা কারেকশন হবেই। এখান থেকে মোটামুটি এখন 25%, তো এটা কিন্তু 30%ও আপনাকে 1 মাসে রিটার্ন দেখাতে পারে। তো 30% থেকে তারপরে কিন্তু কারেকশন হলেও হতে পারে। তো যদি আপনি এই 25% থেকে 30% মানে 5% মাত্র যদি রিটার্ন দেন, তাতে বেশি বেনিফিট পাবেন নাকি এই গোটা ওই 25% নিলে আপনি বেশি বেনিফিট পাবেন? তো ওই কারণেই বলছি ওয়েট করে যান, যখন একটু কারেকশন হতে দিন মার্কেটে। মানে শেয়ার মার্কেট তো আর পালাচ্ছে না, বা এই শেয়ারগুলোও পালাচ্ছে না, আপনার কিন্তু ইনভেস্টমেন্টের সুযোগ কিন্তু আবার আসবে। তো এখন আর কি ইনভেস্ট করার দরকার নেই, ওপরের দিকে যাচ্ছে, যেতে দিন। একসময় কিন্তু কারেকশন হবে, যখন কারেকশন হবে তখন কিন্তু অল্প শেয়ারে, বারবার বলছি, মানে 100 বার বলছি, তখন কিন্তু গিয়ে কিন্তু অল্প শেয়ারে একটা ইনভেস্ট করুন। বারবার বলছি, ওভার কনফিডেন্স হবেন না। ওকে, একটু মানে বুঝুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তাহলে তো বুঝতে পারবেন আমি কথাটা কেন বারবার বলছি। RVNL, ঠিক আছে, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, দাম এখন 625 টাকা 75 পয়সা। 1 বছরে দেখুন রিটার্ন, দেখুন 1 বছরে 423%। কীভাবে গেছে দেখুন, এরকম করে যেতে যেতে ওপরের দিকে, মানে মানে মনে হচ্ছে যে কোথাও আর কি কারেকশন হয়েছে একটু, তো কারেকশন কিন্তু হয়নি। এবার যদি আমি 5 বছর দেখাই, 5 বছরে কোম্পানিটা রিটার্ন দিয়েছে কত, 2302%। ওকে,
আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 3068% রিটার্ন দিয়েছে। মানে দেখুন এই কীরকম অবস্থায় ছিল, একদম শান্ত ছিল, শান্ত থেকে কিন্তু এইখানে কিন্তু গিয়ে একদম ওই যে বললাম ঝড় ঝঞ্ঝাট চলে এসেছে। তো এইগুলোই হচ্ছে লং টাইমে ইনভেস্টমেন্টের মানে বেনিফিট। আপনাদের আমি বারবার বলি, লং টার্ম মানে কিন্তু মোটামুটি 7 বছর, 7 বছর, কমপক্ষে 7 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করে রাখতে হবে লং টাইম। এবার 7 বছরের থেকে যত বেশি আপনি গুড় দেবেন তত বেশি মিষ্টি হবে। কিন্তু 7 বছর আপনাকে কমসে কম মিনিমাম কিন্তু আপনাকে হোল্ড করে রাখতে হবে। কেন কি, ধরুন 5 বছর ধরে কিন্তু শেয়ারটা এইরকম জায়গাতেই থাকতে পারে, ঠিক আছে, কিন্তু লাস্ট 2 বছর গিয়ে যা আপনাকে রিটার্ন দেবে, আপনি কিন্তু একটা মাল্টিপ্যাকের রিটার্ন কিন্তু পেয়ে গেলেও যেতে পারেন। তো এই কারণেই বলেছি। কেন বলেছি এবার হয়তো বুঝতে পারলেন, কেন কি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার জিনিসগুলো আমি বলি। এবার জিনিসগুলো কেন বলছি আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, 1 মাসে যদি আমি জায়গার কথা দেখি, দেখুন জায়গা আছে, জায়গা কিন্তু ইনভেস্টমেন্টের নেই। 1 মাসে খালি টপ থেকে নিচে নেই, খালি টপই আছে, এই দেখুন খালি টপ বানিয়ে যাচ্ছে। তো এইসব জায়গায় যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু যখন আর কি কারেকশান হবে মার্কেট, তখন তো আপনাদের কাছে টাকা থাকবে না, তখন আপনারা ইনভেস্ট করতেও পারবেন না, আর আপনাদের পোর্টফোলিও উল্টো তো লস দেখাবে। তাহলে তো কিছু মানে সুবিধা হলো, কোনো সুবিধাই হলো না, উল্টে কিন্তু খারাপ হয়ে গেল। তো এখন দরকার নেই, একটু কারেকশান হতে দিন, এখন ওপরের দিকে যাচ্ছে, যেতে দিন। এবার যারা ইনভেস্ট করে রেখেছেন তারা তো খুব ভালো, তারা হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই। রেলওয়ে সেক্টর একদম লং টাইমের জন্য দুর্দান্ত চলবে। যারা অলরেডি কিনে রেখেছেন হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভাবছেন যে ফ্রেশ এন্ট্রি নেবেন, এখন আর কি এন্ট্রি নেবেন মার্কেটে, এখন আর কি ইনভেস্ট করবেন এই শেয়ারগুলোতে, রেলওয়ে সেক্টরগুলোতে, তাহলে একটু দাঁড়িয়ে যান, ঠিক আছে। কারেকশান হতে দিন, আপনাদের তো বলেই দিলাম কত পার্সেন্ট কারেকশান, কীভাবে কী চেক করবেন না করবেন, সেগুলো একটু হয়ে গেলে তখন কি ইনভেস্টমেন্টের একটা প্ল্যানিং করতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা রেলটেল, ঠিক আছে, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এখন দাম চলছে 594 টাকা। 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 328%, দেখুন, ঠিক আছে। এইখানে একটুখানি কারেকশন হয়েছিল, এইখানে একটু নিচের দিকে নেমেছিল, তারপরে গিয়ে কিন্তু আবার একটা উপরের দিকে গেছে। ওকে, 1 বছরে। আচ্ছা, আমি 5 বছরে যদি কোম্পানির রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন আস্তে আস্তে রেলওয়ে সেক্টর এরকমই হবে, আস্তে আস্তে যাবে উপরের দিকেই, ঠিক আছে। কিন্তু যেতে যেতে আপনাকে কিন্তু এই জায়গায় যখন শান্ত ছিল, তখন আর কি পাবলিকের আর কি শেয়ারটা পছন্দ হচ্ছিল না, ধর এই শেয়ার এখনও গ্রোথই নেই। তো আমি যেসব শেয়ারগুলো, অনেক শেয়ার কিন্তু আমি দেখাই যেগুলো কিন্তু এখন ফ্ল্যাট লেভেলে চলছে, কিন্তু কোম্পানির বিশ্বাস কেন, কি কোম্পানির ব্যবসা ওপর যদি আপনি বিশ্বাস করেন, কোম্পানি কিন্তু, এবার আপনাকে দেখতে হবে কোম্পানি কী রিলেটেড কোম্পানি, ঠিক আছে, ফিউচারে সেটা গ্রোথ হবে নাকি গ্রোথ হবে না। ধরুন আপনি একটা টেলিফোনের কোম্পানি আছে, ঠিক আছে, টেলিফোন বিক্রি করে কোম্পানিটা। এবার এখনকার দিনে কি আর টেলিফোন চলে? এখন তো অ্যান্ড্রয়েডের জামানা, তো টেলিফোন কিন্তু চলবে না। কিন্তু টেলিফোনের যদি আপনি দেখেন কোম্পানির বিজনেস ভালো চলছে, কোম্পানি এরকম করে ফ্ল্যাট লেভেল আছে, সেই সব জায়গায় যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটাও আর বোকামো হবে। তাহলে আপনাকে দেখতে হবে যেখানে আপনি লং টাইম ইনভেস্ট করছেন, তাহলে সেটা কি লং টাইমে চলবে, ব্যবসা ভালো, সেই সব দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে। তো যে কটা স্টক দেখালাম, এই কটা কিন্তু সবকটাই ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। আরও প্রচুর স্টক আছে রেলওয়ে সেক্টরের। তো আমি সব কটা স্টক তো দেখাতে পারবো না, আমি কয়েকটা আপনাদের উদাহরণ দেওয়ার জন্য কী করা যেতে পারে সেটা দেখানোর জন্য দেখালাম। এবার যদি আমি 1 মাসের আর কি জায়গা দেখাই, দেখুন কারেকশান করে 1 মাসে, মানে টপ থেকে আপনি নিচে ধরবেন কোথায়, নিচেই তো নেই, একদম কিন্তু টপেই আছে। তার মানে কিন্তু রেলওয়ে সেক্টরগুলো এখন দৌড়াচ্ছে। এবার এই চলন্ত দৌড়ন্ত গাড়িতে যখন আপনি উঠবেন, তখন কিন্তু যদি ব্রেক মারে, হট করে মুখ থুবড়েও পড়তে পারেন, ঠিক আছে। ওই কারণে আপনি নিজে থেকে একটু ব্রেক লাগিয়ে দিন, একটু ওয়েট করে যান মার্কেটে। এখন রেলওয়ে সেক্টরে ইনভেস্ট করার দরকার নেই, মোটামুটি আমি তো দেখিয়ে দিলাম কখন আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। যেসব শেয়ারগুলো দেখালাম সেগুলোতে কিন্তু আপনি লং টাইমের জন্য একটা হোল্ডিং করে রাখতে পারেন, ঠিক আছে। লং টাইমে হোল্ডিং করলে রেলওয়ে সেক্টর আপনাকে প্রপার আর কি প্রফিট দেবে বলে আমার বিশ্বাস। কেন কি আমি যেটা নিজে ফলো করি সেটা আপনাদের বলি, ঠিক আছে। ওই যে বললাম, আমার যদি মতের সাথে যদি আপনার মত মিল হয়, তাহলে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু এইরকমভাবে করতে পারেন, আমি যদি যেরকমভাবে গাইড করছি। এবার যদি না মিল হয়, তাহলে তো কিছু বলার নেই। আর তাহলে আপনারা নিজের মতো একবার ভেরিফাই করবেন, নিজের মতো আর কি ইনভেস্টমেন্ট করে নিজের মতোই প্রপারলি আর কি প্রফিট করার চেষ্টা করুন, বাট প্রফিট করুন, আমি এটাই চাই। কেন কি বাঙালিরা অনেক কিন্তু এখন এগিয়ে এসেছে, প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট যারা খুলেছে, তার মার্কেটে যারা নতুন আছেন, তারা দুমদাম কী খোঁজেন, খালি স্টকস খোঁজেন। স্টকস কেন খোঁজেন? ইনভেস্ট করতে হবে তো স্টকস খোঁজেন। লার্নিংয়ে কোনো নজর নেই। এটাও কিন্তু একটা স্কিল, শেয়ার মার্কেট থেকে টাকাটা কীভাবে বার করতে হবে, এটাও কিন্তু স্কিল। তো শেখার দিকে একটু মনোযোগ দিন। এখন স্টকের দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। স্টক কিন্তু পালিয়ে যাবে না শেয়ার মার্কেট থেকে, স্টক কিন্তু থাকবে।
ফিউচারে গিয়ে কিন্তু আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি এখন না শেখেন তাহলে কিন্তু ফিউচারে ইনভেস্টমেন্ট কিন্তু আপনি করতে পারবেন না, মার্কেটে টিকতে পারবেন না। ওই সবার দেখা দেখি আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেললেন, খুলে ফেলার পরে গিয়ে কিছু শিখলেন না, দুমদাম খালি স্টক খুঁজে এসে নাম দেখলেন, নাম দেখে খালি ইনভেস্ট করে দিলেন, কখন ইনভেস্ট করতে হবে সেটাও জানলেন না, কখন প্রফিট বুক করতে হবে সেটাও বুঝলেন না, আপনি দুম করে স্টকের নাম দেখে ইনভেস্ট করে দিলেন। এতে কিন্তু লসটা কিন্তু আমাদের হবে না, যারা আর কি যেসব ভিডিও দেখছেন, লসটা কিন্তু আপনার হবে। তো ওই কারণে প্রপার আগে শিখুন। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের শেখার দিকে নজর দেয়, ঠিক আছে। আমি কিন্তু চাইলে স্টকগুলোর নাম দেখে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি আপনাদের ধরে ধরে শেখালাম, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কী করা উচিত না করা উচিত। এবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, ঠিক আছে। কেন কি আপনারা লাইক করলে শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে, অনেকে কিন্তু এই জিনিসটা জানতে পারবে যারা অলরেডি জানে না। কেন কি আমার একটাই মোটো কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। একটা পুরো বাঙালি আমি কমিউনিটি বানাতে চাই, যেটাতে আর কি শেয়ার মার্কেট রিলেটেড কমিউনিটি হবে, তারা সবাই আমরা প্রফিট করবো, ঠিক আছে। এরকম একটা কমিউনিটি কিন্তু আমি বানাতে চাই, সঠিক পদ্ধতিতে, একদম মানে সঠিক পদ্ধতিতে, এরকম না যে ভুলভাল পদ্ধতি অ্যাপ্লাই করব প্রফিট হবে হবে না, কোনো সিওরিটি থাকবে না। ওই জন্যই দেখুন আমি কিন্তু আপনাদের কল, পুট, ইন্টারডে, ঠিক আছে, অপশান, ফিউচার, এসবে কিন্তু আমি কিন্তু সাজেশন দিই না। কারণ সেবি বলছে এখান থেকে 90% মানুষ কিন্তু একদম পুরো লস করছে। তো এই কারণে এইসব জায়গা থেকে দিই না আমি। শর্ট টাইমে যদি আপনারা শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে চান সেটারও স্কিল আছে, আবার লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান, সম্পত্তি বানাতে চান, সেটারও স্কিল আছে। সবই কিন্তু স্কিল, সেই সব স্কিলগুলো আপনাদের আমি শেখাচ্ছি। আপনারা চ্যানেলটাকে ফলো করুন, তাহলে এইটুকু আমি শিওর আপনারা কিন্তু প্রপার শিখতে পারবেন। তার জন্য আপনাদের জন্য আমি প্লে লিস্টে নিয়ে চলে এসেছি, আপনারা ডেসক্রিপশানে দেখুন লিঙ্ক পেয়ে যাবেন প্লে লিস্টেরও, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এরকমই বিভিন্ন রকমের আর কি লার্নিং ভিডিও বা শেয়ার মার্কেট শেখার জন্য সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। আর যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কনফিউশন থাকে বা যদি কোনো স্টক সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। পোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।